ছোট বাচ্চার খুব রাগ, ওর রাগ কমানোর উপায় কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে ছোট বাচ্চার খুব রাগ, তার রাগ কমানোর উপায় কি? বাচ্চাদের রাগ এ ধরনের হতে পারে। সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটি করতে পারেন সেটা হলো বাচ্চাদের সাথে কঠোর আচরণ না করে রাগ হলে তাকে শান্তভাবে বোঝানোর জন্য চেষ্টা করা, শান্ত করার জন্য চেষ্টা করা। রাগের সাথে রাগ যুক্ত করে রাগারাগি না করা, রাগের পরিবেশ সৃষ্টি না হয়, যে রাগের পরিবেশ তৈরি না করা। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে রাগের কারণ বোঝার চেষ্টা করেন। অনেক সময় এই রাগগুলো আসে হয়তো কোনো না কোনোভাবে সে কোনো বদনজর লাগতে পারে বা অন্য কোনো কিছু আক্রান্ত হতে পারে, সে কোনো কারণে আহত হতে পারে, সে কারণেই আসতে পারে। কারণগুলো বের করার জন্য চেষ্টা করুন। আর এ ধরনের রাগ আসলে বেশি করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া লাম্মা। মানে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এগুলো পড়ে ফু দেবেন, অথবা জোরে জোরে আওয়াজ করে ইস্তেআযা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইস্তেআযার যে শব্দগুলো আছে, আউযু বিল্লাহ যে শব্দগুলো আছে সেগুলো জোরে জোরে আওয়াজ করে পড়বেন। এটা যদি শয়তানের কারণে হয় তাহলে হয়তো কমে যেতে পারে। আবার এর জন্য ভালো ডাক্তারও পরামর্শ নিতে পারেন, কারণ এটি মেন্টাল কারণেও হতে পারে। ছোটদের থেকেই মেন্টাল অনেক সমস্যা তৈরি হয়। তখন সেটা আপনি একজন ডাক্তারেরও পরামর্শ নিতে পারেন যে কোন পর্যায়ের রাগ, কেন রাগ। যদি অকারণেই রাগারাগি করে তাহলে বুঝতে হবে যে মেন্টাল কোনো প্রবলেম ক্রিয়েট করছে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা আপনার জন্য উত্তম। এই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হবে, তখন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তো আমরা যে কথাগুলো বলেছি সেগুলোকেও আপনি অগ্রাধিকার দিয়ে আমল করে দেখতে পারেন, পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়াটাও আপনি বাদ দেবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন নুরুল ইসলাম, লিখেছেন আনন্দ কিসে ভোগে না ত্যাগে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বলেছেন? কখনো ভোগের মধ্যেও আনন্দ আছে, কখনো ত্যাগের মধ্যেও আনন্দ আছে। সুতরাং এটা পরিস্থিতি ভিন্ন বিষয়। আর ভোগে ত্যাগে এই কথাগুলো আসলে আমাদের ডিকশনারিতে নেই, আমাদের ইসলামী ডিকশনারিতে এগুলো নেই। ভোগ এখানে নেই, ত্যাগও এখানে নেই। ইসলাম ডিকশনারি হচ্ছে যেটা, সেটা হলো আপনি মানুষদেরকে অগ্রাধিকার দিবেন। ইমানদার ব্যক্তি তার মুসলিম ভাইকে অগ্রাধিকার দেবে। ইমানদার ব্যক্তি মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করেন। এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। আর ভোগ কী জিনিস? ইসলাম মানুষদেরকে যেটা ব্যবহার করতে অনুমোদন দিয়েছে সেটা মানুষ নিজের জন্য ব্যবহার করবে, এটাও আল্লাহর নিয়ামত এবং এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং এই ধরনের শব্দগুলো আসলে আমরা নিচ্ছি অন্যদের থেকে, অন্যদের ডিকশনারি থেকে, অন্যদের কালচার থেকে। এগুলো ইসলামী কালচারের সাথে আসে না। বল তো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতমুখী জীবন জিন্দেগির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। তো আমরা যদি আমাদের জীবনটাকে আখিরাতমুখী করতে পারি তাহলে আমরা দেখব যে এই সমস্ত কথাগুলো আসবে না। আর এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় জীবন যাপনের জন্য, এগুলো মৌলিক বিষয় নয় আমাদের জন্য। আমাদের মৌলিক বিষয় হচ্ছে আমরা আমল, আকীদা, ঈমানের সাথে জড়িত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখি কিনা। আর আমাদেরকে খরচ করতে বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা সে কাজ করব।